দারিদ্রতার কাছে হার স্বীকার এমএ পাস করা যুবতী। অর্থের অভাবে নিজের পছন্দের জামা কিনতে না পারায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবতী। আর এই ঘটনার জেরে শোকের পরিবেশ চাকদা থানার চাদুরিয়া এলাকায়। সূত্রের খবর, চাকদা থানার চাদুরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মলিচাকর গ্রামের বাসিন্দা এক যুবতী শুক্রবার সন্ধ্যায় তারই বাড়ির ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, শুক্রবার স্থানীয় একটি দোকানে ওই যুবতীর একটি জামা পছন্দ হয়, কিন্তু দরিদ্র সীমার নিচে বসবাসকারী ওই যুবতীর মায়ের কাছে টাকা না থাকায় সেই জামা কিনে দেওয়া সম্ভব হয়নি। আর এরপরেই শুক্রবার বিকেলে মাকে আত্মীয়র বাড়ি পাঠিয়ে ফাঁকা ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবতী। শনিবার মৃত ওই যুবতীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে চাকদহ থানার পুলিশ। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জামা কাপড় কিনতে গিয়েছিলাম, জামা কাপড় কিনেছি। কেনার পর বাড়ি আসার পথে ওর একটা জামা পছন্দ হয়েছে, সেই জামাটা ও বললো আমি কিনবো। তো আমি বললাম, আমার কাছে বললো মা জামাটা ভালো লাগছে। আমি বললাম মা জামাটা ভালো লাগছে। তখন বললো কি জামাটা কিনে দিবা? তো আমি বলছি আমার কাছে তো পয়সা নেই। ঠিক আছে, আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পাবো, দিয়ে আমি জামা কিনে দেবো। তখন ও বললো কি যে জামাটা যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা আনতে গিয়ে জামাটা যদি বিক্রি হয়ে যায়, বিক্রি হয় অন্য জামা নেবে। দিয়ে একসঙ্গে বাড়ি চলে আসলাম। বাড়ি আস্তে আস্তে পালপাড়ায় থেকে আবার আমলকি কিনে দিল। দিয়ে আমি বমি করছি, বমি করার পরে পালপাড়া থেকে আমলকি কিনে দিল। ও খেলো, আমিও খেতে খেতে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ও জামা প্যান্ট খুলে জামা প্যান্ট সার্ফ দিল। সার্ফ দিয়ে সেই জামা প্যান্ট আমি আবার কেচে দিলাম। আর ও যে জামা প্যান্ট পরে চান করে ওই জামা প্যান্টটাই পণ্যে ছিল। আমি বললাম ওখানে তুই এই জামাটা পরলি কেন এখন? তা বললো ওমা আমি চান করবি। তা আমি বললাম চান করবি? বললো হ্যাঁ। তা বলে সাবান করে, তাই বলে সাবান ওইখানে আছে নি। সাবানটা বের করে পৈটির ওপরে নামানোর পরে তারপরে আমি আবার জামা প্যান্ট যখন কাচ্ছি তখন বললো যে ওর জামা প্যান্টগুলো আরও জামা প্যান্ট বের করে বললো ওমা তুমি একটু জ্যাঠার বাড়ি যাও, জ্যাঠার বাড়ি একটু ঝামেলা হচ্ছে। তা আমি ওকে বললাম আমি বিকেলবেলা যাবো। তা বলে বিকেলবেলা তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, তো তোমার তো শরীর খারাপ। তা বিকেলবেলা ঝড় বৃষ্টির দিন, যে বৃষ্টি আসে আর ওখানে জল জমে, তুমি এখনই যাও, এসে চান টান করে নেবার করে তুমি যাবে। ওই চান টান করে এসে তুমি বিকেলে তোমায় নিয়ে ডাক্তারের কাছে যাবে। তা আমি বলছি আমার কাছে তো পয়সা নেই, তা আমি কী নিয়ে যাবো? তখন ও ঠিক করে হেসে ফেললো। তা আমি বলছি কী ব্যাপার, তুই হাসলি তাহলে পয়সাকে তুই দিয়ে নিয়ে যাবি ডাক্তারের কাছে? তখন আবার হাসি। ওইটুকুই হয়েছে। তারপর আমি জ্যাঠার বাড়ি গেছি, জ্যাঠার বাড়ি থেকে এসে বাড়ি এসেছি। এবার বাড়ি আসতে দেখে পুকুর পাড়ে খুব মেঘ করেছে। মেঘ করা দেখে আমি বলছি, আমি তাড়াতাড়ি করে এসে বলছি এ চলো না খুব মেঘ করেছে, বৃষ্টি হবে, জামা কাপড় শিগগিরই তো। তা ওরা আওয়াজ পেলাম না, ঘরের দরজাটা ছিটকানি দেওয়া ছিল না, ঠাসানো ছিল। দরজাটা যেই খুলেছি তখন দেখেও চলছে। তখন আমি পাঁজা করে চেপে ধরে আমি পাশে ডাকছি, ও তবে তুমি শিগগিরই এসো। আমার মেয়ে গলা দিয়ে দিয়েছে, কী হয়েছে তুমি শিগগির এসো। আশেপাশে সব লোক তখন হাজির, সবাই।